আমরা হাদিয়া নিয়ে চলি, কিন্তু কারো ডোনেশন নিয়ে ঈমান বিক্রি করি না। কথা কি রাইট বললাম? রাইট। আজকে যারা এখন উপস্থিত হয়েছেন, আমরা কি আসল না নকল? আমরা আসল। আমাদের ব্যক্তিত্বের স্বকীয়তা আছে, আমাদের অস্তিত্বের দাম আছে, আমাদের আদর্শের মূল্যায়ন আছে। আমরা যখন কথা বলি, কাউকে ভয় পেয়ে কথা বলি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? সুন্নাতের এই কঠিন মুহূর্তে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, মুখে মুখ রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই ভীষণ মিশনের বিপরীতে যারা যাবে, অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। মাহফিলে যায় হাদিয়া তুফা দেন, মিলাদ পড়তে গেলে শহীদ চাই হাদিয়া ধরাইয়া দেন, ফাতিহা পড়লে শহীদ চাই হাদিয়া তুলে দেন, ওয়াজ মাহফিল গেলে শহীদ চাই হাদিয়া তুলে দেন, আবার যাওয়ার আগে কিছু হাদিয়া আগে দিয়ে দেন। মনে মনে ভাবেন যদি না যায়, ডায়েরিতে লেখলে তাহিরি কি মাহফিল বন্ধ করে? অ্যাডভান্স দিলে, অগ্রিম দিলে কি না দিলে কি লেখলে কি দাওয়াতটা বন্ধ করে? আরে আমরা তো হাদিয়া তুফা দে সুন্নাত হুজুর তো দিমু। আচ্ছা হুজুর দিন না, দয়া করে একটা বাড়াই দিন। হুজুর দয়া করে একটা মাহফিল দেন, আর একটু বাড়াই দিন। আরে দিবার লাগে ফাগল হয়ে জায়গা। পীর মাশায়েখের খানকায় তাসবিহ জপবে, এটাও ইসলাম। পীর মাশায়েখের খানকায় মুরাকাবা করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় ধ্যান করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় বসে বসে শান্তির বাণী পৌঁছাবে, এটা ইসলাম। সেটা মনে রাখো। পীর মাশায়েখরা খানকায় বসে মুরাকাবা করে বলে দুর্বলতা মনে করবে না। আধ্যাত্মিকতা এটা দুর্বলতার বাণী নয়, আধ্যাত্মিকতা একটি শক্তিশালী বাণী। পীর মাশায়েখরা কখনো কখনো দেশের এই ক্রাইসিস মুভমেন্টে দিন রক্ষায় কখনো কখনো ময়দানে নেমে পড়বে, এটাও ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলছি, আমরা সব আলাদা আলাদা না, এক। আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই শান্তি সম্প্রীতির বার্তা। এই হেদায়েতের আলো, দিনের আলো, সুন্নাহর আলো, হিকমতের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়ে এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, দেশদ্রোহীদের কাছ থেকে দেশকে রক্ষা করা একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সম্ভব। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে অনুসরণ করে চলে। আমার যুবক ভাইরা, আমি যতটুকু কথা বলবো, আবারও বলছি, খুব টায়ার্ড অবস্থায় এসেও স্বস্তি পাচ্ছি যে আমি কয়েকটা দিন একটু আলাদা আলাদা ছিলাম, আবার পুরাতন জায়গায় ফিরে এসেছি। আমার ভাইয়ারা, অনুরোধ করে বলবো, আমরা কখনো খানকায় থাকি বলে দুর্বল মনে করবেন না। পীর মাশায়েখের খানকায় তাসবিহ জপবে, এটাও ইসলাম। পীর মাশায়েখের খানকায় মুরাকাবা করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় ধ্যান করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় বসে বসে শান্তির বাণী পৌঁছাবে, এটা ইসলাম। সেটা মনে রাখো। পীর মাশায়েখরা খানকায় বসে মুরাকাবা করে বলে দুর্বলতা মনে করবে না। আধ্যাত্মিকতা এটা দুর্বলতার বাণী নয়, আধ্যাত্মিকতা একটি শক্তিশালী বাণী। পীর মাশায়েখরা কখনো কখনো দেশের এই ক্রাইসিস মুভমেন্টে দিন রক্ষায় কখনো কখনো ময়দানে নেমে পড়বে, এটাও ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। আমার যুবক ভাইরা,
মানুষকে দিনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে। এই জন্য সুন্দর কথা বলা মুমিনদের ভূষণ, ধৈর্যের সাথে কথা বলা মুমিনদের ভূষণ, হিকমতে কথা বলা মুমিনদের ভূষণ। তার মানে এই নয় যে কোন বাতিলের সঙ্গে আপোষ করব, ঠিক না ঠিক? অনেক ধরনের অপবাদ দেওয়া হয় আমাদেরকে, দেওয়া হয় কি হয় না? আমরা আমার পূর্বে বলেছেন যে আমরা একমাত্র একজনকে সেজদা করি, জবান খুলে বলুন তিনি কে? আর দ্বার্থহীন আওয়াজ বলুন তিনি কে? মাজার গিয়ে আমরা জিয়ারত করি, কিন্তু যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, রাসূল পাকের যে জিয়ারত করে যে সুন্নাত, এই সুন্নাতকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। যারা রাসূল পাকের সুন্নাহকে অস্বীকার করে, সুন্নাহ প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করতে চায়, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। এরা বিভ্রান্তকারী, এরা মানুষের সাথে প্রতারণাকারী, এরা দ্বীনের ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা করে। এমন লোক আছে না নাই? বান্দা এবং বান্দাকে, খালেককে আর মখলুককে, মখলুক হলো যেমন মানুষ, ঘুম আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে, আর খালেক তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহা নাই। হাইয়ুল কাইয়্যুম মানে যিনি চিরঞ্জীবী, সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা ধরে না, তন্দ্রা ধরে না, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, একমাত্র রব হলেন আমার আল্লাহ, যিনি একই টাইমে সূর্য উঠাইতেছেন, একই টাইমে সূর্য ডুবাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো ধরনের পরিবর্তন নাই, একই টাইমে উঠতেছে, আবার যেখানে যেভাবে ওঠার, যেভাবে ডোবা ডুবতেছে। আপনারা জবান খুলে বলুন সূক্ষ্ম পরিচালক যিনি, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহা নাই, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি রহমান, তিনি রহিম। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক না? বলো যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা? সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো? কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান? জবাব একটা, ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। দয়ার মালিককে। এ আওয়াজে মানি না, জবান খুলে বলো দয়ার মালিককে। এই জন্য আমরা সেজদা দিবে একজনকে, জবান খুলে বলুন তিনি কে?
আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এত সুন্দর কনসেপ্টটা ফান্দক দরবারে বললাম। এরপর আমরা মাজার পূজারি, এরপর আমরা নাকি সাজদা করি, এরপরে আমরা নাকি কাউকে আল্লাহ সমকক্ষ মনে করি। আমরা যারা কাউকে সেজদা লয়, এমন যারা আল্লাহ সমকক্ষ কাউরে মনে করে, এদেরকে আমরা মুমিন মনে করবো দূরের কথা, মুসলমান মনে করবো দূরের কথা, এদেরকে আমরা মানুষই মনে করি না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে সর্বশ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পশুর চাইতে আরো নিকৃষ্ট, আছে না নাই? এই জন্য ও যুবকের দল, সুদা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, আমাদের এই কনসেপ্টগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন। এই জন্য আমি বলেছি আমার রব হলো তিনি আর রহমান, আল্লামাল কোরআন। রহমান দয়াময়, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহকে আমরা চিনেছি। আল্লাহ হলো তিনি, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যিনি আছেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আর সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি যা আছে সব ফান 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 ফান। আল্লাহ আকবার কেন? বাহাদুরি চলবে? লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হাত তুলে বলেন তিনি কে? সেই রবের সাজদা দিতে অসুবিধা আছে? সেই রবের কুদরতি কদমে সাজদা দিতে অসুবিধা আছে? আমার যুবক ভাইরা, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেন সারা বিশ্বে। সুন্নিরা কখনো মন করে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন বানিয়েছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। বন্ধুগণ, ইবাদত করবা আমার আল্লাহর, সাজদা পাওয়ার মালিক হলো তিনি। এই জন্য আমরা প্রথম ক্লিয়ার করলাম, আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। সাজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য সুন্নি ভাইয়েরা আমার, আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসে আমরা অহংকার করি। অহংকার করে চলা যাবে না। অহংকার হলো পতনের মূল। যুগে যুগে যারা অহংকার করে মুনাফিকি করেছে, তারা ডাস্টবিনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। কথা কি সঠিক বলতেছি? কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবী। দেখেন, খেয়াল করুন, এত বিশাল বড় ছামিয়ানা, শত শত বাঁশ লাগানো হয়েছে, খুঁটি লাগানো হয়েছে, যেন কাপড়টা যেন না পড়ে। এই কাপড়টাকে আটকানোর জন্য অনেকগুলা খুঁটি ব্যবহার করা হয়েছে। অথচ কাপড়টা সরাই আসমানের দিকে তাকায় দেখুন, এত বড় একটা আসমান থাকে তাকে আমার আল্লাহ বানাইছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমানটারে স্তরে স্তরে বানিয়েছেন। একটা স্তর থেকে আরেকটা স্তর, আরেকটা স্তর থেকে আরেকটা স্তর, এত ভারী একটা আসমান বানাইছেন। এই খুঁটির দেখেন, খুঁটি দিয়ে কাপড়টা টানাইলাম, অথচ আমার আল্লাহ আসমানটা বানাইছেন, একটা খুঁটিও ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলেন, খুঁটিবিহীন আসমানটারে বানিয়েছেন কে? আল্লাহকে চিনতে কি ভয় কোনো অসুবিধা আছে? আল্লাহকে ভয় করবেন, খবরদার। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, তোমাদের অন্তরে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এদের সাথে আমি আল্লাহ রয়েছি। আর আল্লাহকে যারা ভয় করবে, এদের জন্য একটা নয়, আল্লাহ পাক দুইটা জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? যারা গুনাহ করার সময় চিন্তা করে, কেউ দেখে না, আমাকে দেখে একজন, তিনি কে? যারা এইভাবে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে। রাসূল বলছেন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে
আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আজকে যেই সমস্ত মৌলবীরা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান নিয়ে নাকি ঠেলাঠেলি, এমন একটা আওয়াজে নাউজুবিল্লাহ বলেন যেন বাতিলদের দুর্গে আগুন লেগে যায়। আরে হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আমার নবী কবরে সরাসরি থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, এটা মনে রাখো, এই আকীদা যারা পোষণ করো, তোমাদের জন্য রাসূল কথা বলবে না। আমরা গুনাহগার, আমরা নালায়েক, আমরা খাকছাড়, আমরা অপরাধী, আমরা নেক কাজ করেছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না। নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না। রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না। হজ পালন করেছি কবুল হয়েছে কিনা জানি না। কোনো ইবাদত নিয়ে উঠতে পারলাম না। একটা কথা বলতে পারবো, কিছুই তো নিয়ে আসতে পারলাম না, কিন্তু অন্তর ভরা নবীর মহব্বত নিয়ে এসেছি। নবীর মহব্বত আছে না নাই? 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে, হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, দরজা লাগিয়ে জানালা লাগিয়ে অন্যায় করতেছিল, হঠাৎ করে মনে হয়ে গেল কেউ তো দেখে না, দেখে কে? রাসূল বলেন এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর যারা আল্লাহকে ভয় করবেন, আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ তেলাওয়াত করলে কি অসুবিধা হয়? আমি আর 5 মিনিট সময় পেলে কিবরিয়া সাহেবের বসায় কোরআন শরীফ শুনতাম। অনেক মধুর তেলাওয়াত করে, এই সুন্দর মানুষটার কণ্ঠ সুন্দর। মারহাবা জোরে বলেন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য 2টা জান্নাত। কয়টা? এই জান্নাত আমরা চাই কি চাই না? দরকার আছে কি না? এই জন্য হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম উল্লেখ করা হয়েছে আদেল, ন্যায় বিচারক। আমাদের সমাজে কি ন্যায় বিচার এখন আছে? কথা কেন গেলে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই, সব টাকার চাবিতে ঘুরে যায়। হাত তুলে বলেন, 3 বার বলুন ঠিক। একটা কথা মনে রাখবেন, যদি কষ্ট করে ন্যায় বিচারটা করতেই পারেন, ইনসাফ ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা চালাইতে পারেন, আপনাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এই সুন্দর সুমহান অফার মিস করেন না। আর যদি আপনি এই ন্যায় বিচার যদি অর্থের কাছে বিক্রি করে দেন, ইনসাফ যদি নীতি যদি আপনি অর্থের কাছে বিক্রি করে দেন, মনে রাখবেন তার জবাব হাসরের মাঠে কম না বেশি অপেক্ষা করছে। 2 নম্বর হলো আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে আরশের নিচে ছায়া দিবেন যৌবনকালে যার ইবাদত বেশি। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার যুবক দাঁড়াইলেই বাংলাদেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবকগুলাকে অবজ্ঞা করা যাবে না। এই যুবকগুলা বহুত ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা সেই আবাদত আমরা চাই কি চাই না? আজকে ফান্দক দরবার থেকে আপনাদেরকে সতর্ক করা হয়েছে, তোমাদের জন্য তো অনেক কিছু আছে। আদব রাখতে হবে, ঠিক নেই? ভদ্রতা রাখতে হবে। আর এই সময়টাতে ইখলাস রেখে যদি ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, 7 প্রকারের মানুষের মধ্যে আরেক প্রকার মানুষ হলো আমার আল্লাহর হাবিব বলেন, যার দিলটা মসজিদের দিকে দেওয়ানা,
যেই লোকটার জিকিরের জন্য পাগল, যেই লোকটা মসজিদের জন্য পাগল, এই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আর গোলামি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? এতক্ষণ আমি ওয়াহদানিয়াতের আলোচনা করলাম, এখন এটি রিসালার দিকে যাচ্ছি। আপনি নামাজ পড়বেন, নবীর মহব্বত দরকার আছে। রোজা রাখবেন, নবীর মহব্বত দরকার আছে। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য নবীর মহব্বত রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। কারণ নবীর মহব্বতে শুধুমাত্রই বান্দা থাকে না, নবীর মহব্বতে বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ও বন্ধু, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। আপনি নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহকে প্রশ্ন করি ফান্দাও দরবার থেকে, আল্লাহ আমরা তো কেউ কাউকে ভালোবাসলে কত কিছু উপহার দেয়, আপনি যে বললেন আপনি তাকে ভালোবাসবেন, আপনি কি উপহার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যাই মদিনায় তোমায় পাবার আশায়, মন ছুটে যাই মদিনায়। এই আশিকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম খেয়ে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখতে চায় কারা কারা? দুই হাত তুলে দেখান। আমার নবীকে দেখতে চায়, নবীরে দেখলে গুনাহ হয় না, মাফ হয়। নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হাত নামিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী ছাড়া কিছুই বুঝি না। এই জন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে,
যারা সত্যিকার অর্থে আশিক রাসূল নবীর পাগল, এদের নামাজ রোজা হজ সব কবুল হবে। আর নবীর কষ্ট দিলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করলে, যারা গ্রহণ করবে তারা মুমিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম হলো ঈমান, আর যারা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম হলো ঈমান। এই জন্য আমার নবীর কথা মানতে হবে, শুধু জানার নাম ঈমান নয়। নামাজ 5 ওয়াক্ত আছে আমরা জানি, কিন্তু পড়ি না, লাভ হবে? এই জন্য শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য নবীকে যারা ভালোবেসেছেন, কেমন ভালোবেসেছেন শুনে যান। নবীর ভালোবাসা কেমন ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমন ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ 2 দিন যদি না খায় তারপরও যদিও ক্ষুধা লেগে যায়, আপনার চেহারা মোবারক দেখলে ক্ষুধা দূর হয়ে যায়। এই জন্য নবীর ভালোবাসা একদম নিরঙ্কুশভাবে ভালোবাসা লাগবে, 100% ভালোবাসা লাগবে। শুধুমাত্র 10 ভাগ 20 ভাগ ভালোবাসতে চলবে না, 100 ভাগ আমার নবীকে জানতে হবে এবং মানা লাগবে। নবীরে যারা জানে এবং মানে তারা ঈমানদার। আর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসে শুনে যান। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ পড়ে গেছে, চোখ গাল পর্যন্ত জ্বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 2টা চোখ চাই। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে 2টা জ্বলন্ত চক্ষুকে হাতে নিলেন। নেওয়ার পরে আমার নবীর থুতু মোবারকটারে চতুর্পাশে ঘুরাইয়া আমার নবী জ্বলন্ত চোখটারে থুতু মোবারক প্রলেপ দিয়া লাগাইয়া দিলেন। এবার আমার নবী বলেন, ও সাহাবী রে, তুমি যে চোখ চাইলে আমি চোখটা গোড়ার মধ্যে লাগাইয়া দিলাম, এখন বলো না চোখ দিয়ে তুমি দেখোনি? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ দিয়া দেখি। কয় কেমন দেখো? কয় আগের চাইতে আরো ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ সাহাবী দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া 2টা চোখ চাইলা কেন? সাহাবী ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী আপনার, যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই সাহাবা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দিবেন, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, অটোমেটিকলি তো জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ভালোবাসা কেমন লাগে, কনফিডেন্স কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, পানি নাই, পানি নাই। কি নাই? পানি নাই। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক এমন ভাবে বর্তনের মুখের মধ্যে ধরলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানিগুলা ঝরতেছে, এমন ভাবে পানি ঝরতেছে। এই পানি দিয়ে সাহাবারা পানি পান করলেন, গোসল করলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, আর আমার নবী দিয়েছেন। এই জন্যই তো আমার নবীর সাহাবায়ে কেরাম এমন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এমন ভাবে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরার পরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে তুমি আমারে কেন এমন ভাবে জড়াইয়া ধরলা? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আপনি নবীর দিকে একটা তীর মারতেছে, আমি তাকায় যদি দেখি তীরটা মারতেছে, আমার চোখের সামনে যদি তীরটা এসে আপনার বদন মোবারকে লেগে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এবার ওই সাহাবী আমার নবীকে জড়াইয়া ধরার পরে বলতে দেরি হয় নাই, হঠাৎ করে তীরটা সাহাবার পিঠের মধ্যে লেগে গেল। আল্লাহু আকবার বলেন না কেন?
তীরটা যখন পিঠের মধ্যে লেগে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি আমার জড়ায়া ধরছো আর তোমার পিঠের মধ্যে তীরটা লেগে গেছে রে সাহাবী, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? সাহাবী চোখের পানি না ছাইরা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, সাহাবী, তুমি তোমার গায়ের মধ্যে এই তীর লেগে গেছে, আমি বললাম তুমি কি ব্যথা পাও না? ব্যথার কথা শুনি নাই কেন? তুমি হাসতেছো আর মুস্কি মুস্কি হাসতেছো। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার ভয় দেখিয়েছেন তাই আমি হাসতেছি। এই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, ব্যথা পাইবো কেন? যদি আমার পিঠের মধ্যে লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাগা রইছে রহমাতুল আলামিনের সিনা মুবারকের সাথে। এই আওয়াজে মানে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তালহা, এমন ভাবে রক্ত ঝরতেছে, মৃত্যুর সন্ধিক্ষণ, মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, মনে হয় তুমি মৃত্যুর কোলে ঢলে পড়ছো। মরণ যন্ত্রণা বড় কঠিন, যাত্রীদের আঘাতের চাইতে আর কঠিন। সাহাবীকে নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, মরণ যন্ত্রণা বড় কঠিন। এই কথা শোনার পর সাহাবী আরো বেশি বেশি মুস্কি হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে, সাহাবী, তোমার মরণের কথা বললাম, তুমি কেন চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছো? সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মরণের কষ্টের কথা বলেছেন, আমি মরণের সময় কষ্টের ভয় করি না, কারণ যার চোখের সামনে নবী দাঁড়ানো, যার বুকের মধ্যে আমার রহমাতুল আলামিন ছড়ানো, তার সামনে আজরাইল আসবে, মরণের কষ্ট হবে তো দূরের কথা, রহমাতুল আলামিন যার সিনায়, মরণের যন্ত্রণা আর কষ্টের কথা এক সেকেন্ডও ভাবতে পারি না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও আল্লাহ, মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, কেউ পৃথিবীতে থাকবে না রে, কেউ থাকবে না। এই পৃথিবীতে কত মানুষ আইলো, কত মানুষ গেল রে, কত কিছু রইল, কিছুই তো নিয়ে যেতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত গলার মালা বানাইতে না পারলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে রে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি নবীর মহব্বতে আলোচনা করতেছিলাম। আগে ইবাদত, তার আগে মহব্বত, তারপরে ইবাদত। ওই নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে? ওই নবীর মহব্বতের জন্য সারা বিশ্ব মাতোয়ারা, সারা বিশ্ব দেওয়ানা। নবীর মহব্বত এমন হওয়া লাগবে জানের চাইতে কম না বেশি। আরো জোরে কোন, জানের চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মা বাবা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে যতক্ষণ কেউ ভালোবাসবে না ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এমন ভালোবাসি টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারে না। আমাদের দেশে বহুত লোক তো বিক্রি হয়ে যায়। আরে আমরা রে টেহা দেখে কিনতে মাহফিল মাহফিলে যায় হাদিয়া তুফা দেন, মিলাদ পড়তে গেলে শহীদ চাই হাদিয়া ধরাইয়া দেন, ফাতিহা পড়লে শহীদ চাই হাদিয়া তুলে দেন, ওয়াজ মাহফিল গেলে শহীদ চাই হাদিয়া তুলে দেন, আবার যাওয়ার আগে কিছু হাদিয়া আগে দিয়া দেন। মনে মনে ভাবেন যদি না যায়, ডায়েরিতে লেখলে তাহিরি কি মাহফিল বন্ধ করে? অ্যাডভান্স দিলে, অগ্রিম দিলে কি না দিলে কি, লেখলে কি দাওয়াতটা বন্ধ করে? আরে আমরা তো হাদিয়া তুফা দে সুন্নাত কো হুজুর তো দিমু। আচ্ছা হুজুর দিন না, দয়া করে একটু বাড়াই দিন। হুজুর দয়া করে একটা মাহফিল দেন আর একটু বাড়াই দিন। আরে দিবার লাগে পাগল হয়ে জায়গা। আমরা হাদিয়া নিয়ে চলি, কিন্তু কারো ডোনেশন নিয়ে ঈমান বিক্রি করি না। কথাকে রাইট বললাম, রাইট? আজকে যারা এখন উপস্থিত হয়েছেন, আমরা কি আসল না নকল? আমরা আসল। আমাদের ব্যক্তিত্বের স্বকীয়তা আছে, আমাদের অস্তিত্বের দাম আছে, আমাদের আদর্শের মূল্যায়ন আছে। আমরা যখন কথা বলি কাউকে ভয় পেয়ে কথা বলি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? সুন্নাতের এই কঠিন মুহূর্তে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, মুখে মুখ রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই মিশনের বিপরীতে যারা যাবে, অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। রাখ, যেটা গেছে এটা কইস না, যেটা গেছে পাগলা এটা কইস না।
জজবা ঠিক রাখবো। আল্লাহু আকবার কর। আমরা হারিনি, ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমরা যুদ্ধের ময়দানে আপোষ করিনি। আমার যুবক ভাইরা, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, ঈমান দরকার আসেনি? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। এই নবী রোজা দেখতে চান কি চান না? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব আর ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি আমার নবীকে সাহাবীরা জানের চাইতে বেশি ভালোবাসতেন। কেন? কেন? কারণ নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এই পৃথিবী ছেড়ে চলে যাব, হাসরের ময়দানে আমরা উঠে যাব। দুনিয়ার কোনো বান্ধব আসেনি, পাশে নাই। নবী ছাড়া কোনো আপন নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি শুধু একটা কথাই বলবো, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, আউলিয়া কেরামের দরবারে আসবেন, আয়েশা আয়েশা ওলি আল্লাহর উসিলায়, ওলি আল্লাহর উসিলে আমার আল্লাহর কাছে কিছু বলবেন। আপনারা জবান খুলে কোন ওসিলা ধরা জায়েজ আছে না নাই? যুবক মা, শেষ কথা হলো, যতদিন পর্যন্ত জীবিত থাকবেন একটা কথা মনে রাখবেন, আমরা নবীর মহব্বত ছাড়া কিছুই বুঝি না। হারাম খাবো না, হালাল ছাড়বো না। কথা বল, হালাল ছাড়বো। এই জন্য আপনাদেরকে শেষ কথা বললাম, আল্লাহর ইবাদত, নবীর মহব্বতে দুইটা জায়গায় রাখলাম আজকে। ওলামায়ে কেরাম অনেক বেশি, এই জন্য সময়ের দিকে খেয়াল করে করে
যে কোনো বিষয় তুললে লম্বা হবে, তাই হয়তো বিষয় তুললাম না, খণ্ড খণ্ড কিছু কথা বলে গেলাম। আর আপনাদের সবার কাছে ফান্দক দরবার শরীফে যারা আছেন মহব্বত করে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার খেদমতে একটু ভালোবাসা চেয়ে আর আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ম্যানেজ করে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্যে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে যেন একসাথে থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম